হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে ঘাটালের বানেশ্বর মন্দিরের ভেতরের অংশটা আমি শেয়ার করছি। এখানে এই মন্দিরে সাধারণত এই চড়কের সময় বা শ্রাবণ মাস ছাড়া কিন্তু এইভাবে মন্দিরে নিজেরা কেউ পুজো করতে পারবে না, ঠাকুরমশাই কিন্তু পুজো করে দেন। আর এই মন্দিরের এই যে দেখছেন শিবলিঙ্গটা, এই শিবলিঙ্গ অনেক পুরনো। আর এই শিবলিঙ্গ কিন্তু শিবলিঙ্গটা আপনারা দেখছেন, এটা কিন্তু এখানে নিজে থেকেই কিন্তু উঠেছে। সেই কারণে এই শিবলিঙ্গের মাহাত্ম্য কিন্তু অনেক বেশি, অনেক পুরনো একটি মন্দির আর অনেক প্রসিদ্ধ একটি মন্দিরও বলতে পারেন। অনেক মানুষ এখানে জল ঢালতে আসেন এবং এখন সন্ধেবেলা, সে কারণে ভিড়টা একটু কম এবং ভেতরের অংশটা আপনাদের শেয়ার করতে পারছি। ভেতরে যে গর্ভগৃহ দেখুন, এখানে মন্দিরের একেবারে নিচের অংশ, এটা নিচে এভাবে পুজো দিতে হয় এবং এখানে ডাব এবং দুধ ছাড়া কিন্তু পুজো দেওয়া যায় না। আর এই দুটো সময়ে পুজো দেওয়া যায়। আর অনেক ভিড়, সকালবেলায় কিন্তু প্রচুর ভিড় থাকে। তো যেহেতু সন্ধে হয়ে গেছে, বেশিরভাগ মানুষই কিন্তু সন্ধেবেলাতে পুজোর বদলে সকালে কিন্তু দিয়ে নিয়েছে। যে কজন আছে তারা দিচ্ছেন। আর আনএক্সপেক্টেডলি আমি কিন্তু এই সময়টাতে আসার সুযোগ পেয়েছি। আমি একবার এসেছিলাম এই মন্দিরে পুজো দিতে, তো তখন ঠাকুরমশাই পুজো দিয়েছিলেন। তো ইচ্ছে আমি কিন্তু এখানে পুজো দিতে পারিনি, তবে আমার খুব ইচ্ছে ছিল যে এরকম এসে একবার পুজো দেব। সেই ইচ্ছেটা আজকে ভগবান আমার পূর্ণ করলেন বা মহাদেব আমার পূর্ণ করলেন। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরের অংশ। আপনারা যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওটা আমি করেছি। তো এইভাবে আপনারাও এখানে পুজো দিতে আসতে পারেন, তবে কিন্তু এই দুটো সময় ছাড়া আপনারা এই মন্দিরে পুজো দিতে পারবেন না। এটা হচ্ছে ঘাটালের বানেশ্বর মন্দির। এই বানেশ্বর মন্দিরের একটি ডিটেলস ভিডিও আমি বানিয়েছি, তো সেটা পারলে আপনারা দেখে নিতে পারেন। আর এটাও একটি প্রসিদ্ধ মন্দির। এই মন্দিরটি একটি ফ্যামিলিতে প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং এই মন্দিরেও আমি পুজো দিয়ে গেছি এবং এটা হচ্ছে মন্দিরের ভেতরের অংশ। এই মন্দিরেও কিন্তু আপনারা সরাসরি পুজো দিতে পারবেন না। ঠাকুরমশাই যে পিঁড়িতে বসে থাকবে সেই পিঁড়িতে আপনাদের হাত রাখতে হবে। আর এখানে ডাবের জল এবং দুধ ছাড়া কিন্তু পুজো দেওয়া যায় না। তো ঠাকুরমশাই পুজো দেবেন অন্যান্য দিনের ক্ষেত্রে, বাট আজকের ক্ষেত্রে কিভাবে পুজো হয়েছে আমি বলতে পারবো না, কারণ এই মন্দিরে আমি আজকে পুজো দিতে আসিনি, পুজো দেওয়ার পরে এলাম। আর এখানে এসেছি আপনাদের আগুন ছাপ দেখানোর জন্য। আমি কোনোদিন আগুন ছাপ দেখিনি, কীরকম আগুন ছাপ হতে পারে, তো সেটা দেখার জন্যই এসেছি। এখানে দেখুন অনেক মানুষজন এসেছে। আর এই যে দেখছেন আগুন ধরানো হচ্ছে, এই কাঠের অংশ, মাছের অংশগুলো কিন্তু মৃত মানুষের দাহ করার পরে যে কাঠের বেঁচে যাওয়া অংশ, সেগুলো এরা সংগ্রহ করেছে। এই ভোক্তারা তারা নিয়ে এসে কিন্তু এই কাঠের আগুন তৈরি করছে। আর ওই যে দেখছেন ফুলঘরগুলো, এগুলো কিন্তু মৃত মানুষদের দেয়া ফুলঘর। এই সমস্ত কিছুই কিন্তু এরা নিয়ে এসেছে এবং এগুলো কিন্তু মৃত মানুষের জিনিসপত্র দিয়ে এটাতে আগুন তৈরি হবে। এবং এরপরে কি হচ্ছে আপনাদের আমি শেয়ার করব। এটা হচ্ছে নীল পুজোর দিনে হয় সন্ধেবেলাতে। আমি কখনো দেখিনি বা আমাদের বাড়ির আশেপাশে এই ধরনের এই জিনিস হয় না, তাই আমি নিজে যেমন দেখতে এসেছি আপনাদের সাথেও কিন্তু আমি সেটা শেয়ার করছি। আর এই মন্দিরে আমি শুনেছি যে ফ্যামিলিতে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছিল, তো সেই ফ্যামিলি থেকে কিন্তু প্রতি বছর একজন করে পাঠ ভোক্তা যিনি থাকেন তাদের হয়। এখানে বেশিরভাগ মন্দিরেই কিন্তু মহাদেবের আজকের দিনে বিয়ে হবে আমি শুনেছি, এবং সেটা আমি এতদিন বইয়ে শুনেছিলাম বা বিভিন্ন পুঁথি থেকে জেনেছিলাম, কিন্তু সরাসরি যে মহাদেবের সাথে এইভাবে বাঙালিদের মতো বিয়ে হতে পারে সেটা আমার ধারণা ছিল না বা আমি কখনো দেখিনি। বাট শুনছি আজকে, আমার খুব ইচ্ছে আজকে দেখার মহাদেবের বিয়ে। জানি না শেষ অবধি থাকতে পারবো কিনা। তো শুনেছি সেটা অনেক রাত্রিতে হয়। তো আপাতত চলুন আপনাদের এই যে কর্মক্রিয়া বা আগুন ছাপের পদ্ধতি
শুরু হয়েছে। এই আগুনটা জ্বলে যাবে পুরো, এবং জ্বলে যাওয়ার পরে কিছুটা স্তিমিত হলে এর উপরে নাকি ছাপ দেওয়া হবে। এই যে দেখুন অনেকটাই কিন্তু আগুন তৈরি হয়ে গেছে। আমি জানি না এত আগুনে কি করে কি হবে। তো আমার কাছে এটা নতুন, আপনারা অনেকেই আছেন যেগুলো দেখেননি, তাদের জন্য আমি ভিডিওটা তৈরি করেছি। আবার অনেকেই আছেন যারা প্রতি বছরই দেখেন, বা সবার মন্দিরে আলাদা আলাদাভাবে হয়তো কিছু নিয়ম থাকে। আমি এই মন্দিরের এইরকম পদ্ধতি দেখছি, তো সেটাই আপনাদের আমি শেয়ার করছি। তো আগুন এবার ধরে গেছে প্রায়, এবং সমস্ত কিছুই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখুন এবার শুরু হবে। তো যিনি মূল ভক্তে থাকেন তিনি হচ্ছেন এই যে বাঁশটা হাতে ধরেছেন, বা পতাকা, আমি জানি না ঠিক এগুলো, আপনারা অনেকেই হয়তো জানেন। তো এখানে ঠাকুরমশাই আছেন, বা এখানে মন্দিরটা, আমরা মন্দির চত্বরে বসে আছি, সেই জন্য এইদিকে ওরা মুখ করে মহাদেবের পারমিশন নিচ্ছেন বা ঠাকুরমশাইয়ের পারমিশন নিচ্ছেন। এই পুজো শুরু হবে কিভাবে সে কারণে পারমিশন নিয়ে প্রণাম নিয়ে শুরু করছেন। আমি কোনোদিনও দেখিনি, তাই আমার ভীষণ এক্সাইটমেন্ট যে কিভাবে কি হয় দেখার জন্য। ছবি তোলার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট যে দেখার জন্য। আমি আগের বছরে এসেছিলাম, তবে এটা মিস করে গিয়েছিলাম। আগের বছরের পরের দিন এসেছিলাম, চড়কের দিনে, তো সে কারণে এটা আমি দেখতে পাইনি। এবছর এসেছি এবং আপনাদের সাথে শেয়ারও করলাম। যদিও ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেছে, সে কারণে আপনারা একটু প্লিজ দেখে নেবেন। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्यलम्बितां भुजङ्गतुङ्गमालिकान्तवड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवम् जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्ब निर्झरी विलोल। আমি যেই মন্দিরে কিছুক্ষণ আগে পুজো দিতে গিয়েছিলাম সেই মন্দিরেও সেম পদ্ধতি হচ্ছে, বাট এই মন্দিরটায় আপনাদের শেয়ার করছি। সব মন্দিরেই কিন্তু, সব শিব মন্দিরেই কিন্তু এখানে পুজো হবে, এবং এইভাবে কিন্তু চড়ক উৎসব কিন্তু পালিত হয়ে থাকে। আমাদের ওখানে কিন্তু হয় না, আমাদের খুব কম জায়গাতেই কিন্তু এই চড়ক উৎসব পালিত হয়। আমাদের আশেপাশেও দু একটা মন্দির আছে, কিন্তু এইভাবে চড়ক উৎসব পালিত হয় না। এবার দেখুন আগুন ঝাঁপ শুরু হয়ে গেছে। এই আগুনের উপর দিয়েই ঝাঁপ দিতে হবে। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्यलम्बितां भुजङ्गतुङ्गमालिकान्तवड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवम्
जटाकटाह सम्भ्रम भ्रम निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाट पट्टपावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणम् কিন্তু 3 বার এদের এই ঝাঁপ দিতে হবে। তো প্রথমবার হয়ে গেছে সবার, তো এবার আবার একবার এরা অনুমতি নিয়ে আবার শুরু করছে। এইভাবে কিন্তু 3 বার দিতে হবে। মহিলারাও আগুনে ঝাঁপ দিচ্ছেন এবং এখানে একটা বাঁশ দিয়ে দেওয়া হয়েছে সাইড করে, তো তাতেও মহিলারাও দিয়ে দিচ্ছেন ঝাঁপ। এই ভিডিওর কিছু কিছু অংশ আমি শর্টসে শেয়ার করেছিলাম যেদিন আগুন ঝাঁপের প্রোগ্রামটা হয়, তো আপনারা যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখে নিতে পারেন। नायकं नमन्निलिम्पनायकं सुधामयूखलेखया विराजमान शेखरं महाकपालि सम्पदे शिरोजटालमस्तु कराल भाल पट्टिका धगद्धगद्धगज्ज्वलद्धनञ्जयाहुतीकृत प्रचण्ड पञ्चसायके धराधरेन्द्र नन्दिनी कुचाग्र चित्रपत्रक प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने रतिर्मम नवीन मेघमण्डली निरुद्ध दुर्धर। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন এবং কমেন্ট করছেন অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন এবং কী ধরনের ভিডিও দেখতে আপনারা পছন্দ করছেন। আমি সেই ধরনের ভিডিও কিন্তু বানাবো। বৈশাখ মাস প্রায় শুরু হয়ে গেছে এবং কয়েকদিনের মধ্যেই কিন্তু অক্ষয় তৃতীয়া আসছে, আর এরপরেও অনেক ধরনের প্রোগ্রাম আমাদের বাঙালিদের শুরু হয়ে যায়। তো আপনারা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন। अखर्व सर्व मंगला कला कदम्ब मंजरी रसप्रभा। তো এই আগুন ঝাঁপের পদ্ধতি শেষ হয়ে গেছে, তো সবাই প্রণাম করে আজকের মতো বাড়ি চলে যাবে আর আমরাও চলে আসব। এরপরে হবে মহাদেবের বিবাহ, যেটা অনেক রাত্রিতে হবে এবং মহাদেবের বিবাহতে আমি আসতে পারিনি, বাট খুবই ইচ্ছে ছিল আসার। মহাদেবের বিবাহ বাঙালিদের মতোই কিন্তু হয়েছে, অনেক রাত্রে পুকুর থেকে জল আনা হয়েছে এবং তারপর সানাই বেজেছে এবং বাজি ফাটানো হয়েছে এবং খুব ধুমধাম করে কিন্তু অনেক রাত্রে মহাদেবের বিবাহ হয়েছে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। বাট অন্য কোনো বছর আসলে অবশ্যই সেই মহাদেবের বিবাহ কীভাবে হয়ে থাকে পার্বতীর সাথে বা নীলচন্দ্রিকা দেবীর সাথে সেটাও আমি অবশ্যই শেয়ার করব। আর এইটা হচ্ছে তার পরের দিনে, মানে নীল পুজোর পরের দিনে যে চড়ক উৎসব, আপনাদের আগেই বলেছিলাম যে সকালবেলাতে প্রণাম সেবা হয়। আর এরা প্রায় 3-4 কিলোমিটার একটি নদী থেকে স্নান করে এইভাবে প্রণাম সেবা খাটেন এবং আমি প্রণাম সেবা দেখেছি জগপুরে, সেখানে কিন্তু এইভাবে কেউ জল দেয় না বা প্রণাম করে না, বাট এখানকার নিয়ম দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে এবং প্রত্যেকে প্রায় জল দিচ্ছেন এদের, যাতে রাস্তাতে অনেক ধুলোবালি থাকে এদের যাতে কষ্ট না হয়, সে কারণে এদের জল দেওয়া হচ্ছে।
এবং প্রণাম করা হচ্ছে এবং প্রায় বালতি বালতি জল নিয়ে এসে কিন্তু এই পদ্ধতি হচ্ছে। এবং আমিও জল দিয়েছি, কারণ আমি জানতাম না বা কোনোদিনও দেখিনি। অনেক দূর থেকে কিন্তু এদের এই প্রণাম সেবা খাটতে হয়, অনেক দূরের পুকুর থেকেই। তাই এইভাবেই কিন্তু এখানে এরা প্রণাম সেবা খাটেন এবং তার সাথে সাথে কিন্তু সবাই সহযোগিতাও করেন এদের, যাতে অসুবিধে না হয়। তো চড়কের সকালটা এইভাবেই আমাদের কাটলো। এবং যে কজন মহিলা ছিলেন তারাও কিন্তু এই প্রণাম সেবায় অংশগ্রহণ করেছেন। সবাই যতজন ছিলেন সবাইকে কিন্তু এইভাবেই আসতে হবে একটি পুকুর থেকে মন্দির অবধি, এবং মন্দিরে 3 বার ঘুরে নিয়ে প্রণাম করে কিন্তু স্নান করে এদের এই পদ্ধতি কিন্তু সম্পন্ন হয়ে গিয়ে থাকে। অনেকেই গিয়েছেন, এই জন্য দেখুন সারা রাস্তা কিন্তু জলময় হয়ে গেছে, কারণ প্রত্যেককেই কিন্তু এইভাবেই জল দেওয়া হচ্ছে যাতে কাঁকড় বালিতে এদের অসুবিধে না হয়ে গিয়ে থাকে। এবং এটি হচ্ছে মন্দির চত্বর, আর এই মন্দির চত্বর অবধি এদের আসতে হবে। এরপর সন্ধেবেলাতে আবার চড়ক উৎসব হবে, তো সেটাও আপনাদের শেয়ার করব। অলরেডি আগের বছর আপনাদের আমি শেয়ার করেছি যে চড়ক উৎসব এখানে কীভাবে হয়ে গিয়ে থাকে। আর এই যে দেখুন এখানে রথ বেরিয়েছে আজকের দিনে। এবার দেখুন এখানে চড়ক উৎসব শুরু হয়ে গেছে। এখানে আসলে চড়ক উৎসবে খুবই আনন্দ হয়ে গিয়ে থাকে। আগের বছর খুব এনজয় করেছি এবং এবছরও ভীষণ এনজয় করেছি চড়ক উৎসবে। এখানকার মানুষ ভীষণই ইউথফুল, বিভিন্ন প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করে, সবার বাড়ি থেকে সবাই আসছেন, সে কারণে সবাই ভীষণ ছোট প্রোগ্রামে এনজয় করেন, তো সেটা ভীষণ ভালো লাগে। তো সে কারণেই আমি যখনই এখানে আসি খুবই এনজয় করে থাকি এখানে। তো এইভাবে চড়ক উৎসব পালিত হয়। প্রচুর চকলেট, থামস আপ, বড় ছোট চকলেট, বাতাসা, বিভিন্ন কিছু হরিলুট হয়ে গিয়ে থাকে। আমি তো কিছুটা অংশ আপনাদের শেয়ার করেছি। এখানে কিন্তু সারা মধ্যরাত্রি অবধি কিন্তু এই প্রক্রিয়া চলে। আমি কিছুটা অংশই আপনাদের শেয়ার করেছি। আর এটা হচ্ছে বানেশ্বর মন্দিরের চড়ক উৎসব। অন্যান্য জায়গাতেও চড়ক উৎসব হয় এবং যে কটা মন্দিরে নীল পুজো হয়ে থাকে প্রায় সব জায়গাতেই কিন্তু এখানে হয়ে গিয়ে থাকে এই ধরনের চড়ক উৎসব।
এই যে দেখুন কত মানুষ এখানে এসেছে, সবাই অংশগ্রহণ করেন এবং বেশ এনজয় করে সবাই মিলে। এখানে অনেকেই আসেন এখানে হরি লুট দিতে আসেন, আবার অনেকেই আসেন এই হরি লুটের অংশগ্রহণ করতে। DJ Today Remix. Sarah Bunse. তো এইভাবে নীল পুজো এবং চড়ক উৎসবের দিনটি আমরা পালিত করলাম। এর পরের দিনে পয়লা বৈশাখ, সকালটাতে পুজো দিয়ে সবার যেমন শুরু হয়ে থাকে, যতটা দিন বাড়তে থাকে কিন্তু ততটাই এখানে মানুষের ভিড় আনাগোনা সবাই কিন্তু অংশগ্রহণ করে থাকে। তো এবছর কিন্তু প্রচুর মানুষজন বেরিয়েছিলেন বাজারে, মনে হচ্ছিল যেন নিউ ইয়ার্সে যেমন মানুষজন এনজয় করেন, তো পয়লা বৈশাখটাও কিন্তু আমাদের কাছে তেমনটাই হয়ে উঠেছে। তো আপনাদের সবাইকে শুভ নববর্ষ।